আপনাদের জন্য একটা কুইজ। আমার হাতে যেটা আছে এটার নাম কি বলেন? 3 সেকেন্ডের মধ্যে বলতে হবে। 1, 2, 3। কেউ পারলেন না, যাই হোক। এটা হচ্ছে ধুন্দুল। এটা বনে জঙ্গলে ভালো হয়, কিন্তু এটার প্রাইস মোটামুটি ভালোই বাজারে। 60 থেকে 70 টাকা কেজি। একেবারে বেগুনের কেজি আর ধুন্দুলের কেজি সমান। অনেক জায়গায় 80 টাকাও কেজি বিক্রি হয়। কারণ ধুন্দুলের টেস্ট খুব মজা। মানে যখন খাবেন মনে হবে যে আপনি মাখন খাচ্ছেন। সো আজকে ধুন্দুল দিয়ে হবে ট্যাংরা মাছের ঝোল। বড় বড় সাইজের ট্যাংরা মাছ আনা হয়েছে। লেজের সাইডটা কাটা হয়েছে দেখে একটু ছোট লাগছে। একেবারে কেটে কুটে প্রসেস করা হয়ে গেছে। এই ট্যাংরা মাছ দিয়ে আজকে ধুন্দুল দিয়ে একটা ঝোলের রেসিপি হবে। চলে কাইটটা ছিল্লা রান্না করে ফেলাম। তো প্রথমে একটু বাড়াস্তা করে নিচ্ছি। বাড়াস্তা, সো বাড়াস্তা ইজ রেডি। এবার পেঁয়াজের পেস্ট দিয়ে দিব। রসুনের পেস্ট, কাঁচামরিচের ফালি, মরিচের গুঁড়া, লবণের গুঁড়া, বাহ, তেলটা বের হয়ে আসছে। এবার মাছটা ছেড়ে দিব এর মধ্যে। সেই পর্যায়ে একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি। মশলাটা মাছের ভেতরে ঢুকবে। ফ্লেমটা বাড়াই দিচ্ছি। দারুণ একটা স্মেল আসছে। হ্যাঁ, তো এই পানিটা আর একটু কমবে, তারপরে মাছটা উঠায় রাখবো এবং সবজিটা কষাবো। সবজি বলতে একটাই আমাদের, ধুন্দুল। একটু লবণ টবণ চেক করতে হবে। তো এই পর্যায়ে আমরা মাছটা তুলে রাখবো। তো এই পর্যায়ে আমরা ধুন্দুলটা দিয়ে দিচ্ছি। এটা এখন সেদ্ধ হবে। মাছটা কষানো হয়ে গেছে। কষানোর পরে মাছ খাওয়ার একটা মজা আছে। অনেক গরম, বুঝতে পারছি না। আহ, ঠিক ঠিক। অসাধারণ। একটা আমাদের শুরু হলেও কাটা সহ খেয়ে ফেলা যায়।
মাথাটা চা বানিয়ে জুসি, হ্যাঁ। নুন তো প্রায় গলে গেছে, হয়ে গেছে নুনটা। আমি ঝোলের পানিটা দিয়ে দিই না, যতটুকু ঝোল ততটুকু পানি। এবার বলক উঠলে মাছটা দিয়ে দিব। সেই পর্যায়ে আমরা মাছটা অ্যাড করে দিব। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমরা যে পেঁয়াজের বেরেস্তাটা যে করে রাখছি এটার সঙ্গে একটু জিরা দিয়ে বেটে, পাটায় বেটে পেস্ট করে তারপরে এটা এখানে দিতে হবে। এটাই হচ্ছে এই তরকারির সিক্রেট। তো এই যে পেস্টটা রেডি করেছি বেরেস্তা দিয়ে জিরা দিয়ে পাটায় বেটে, এখন এটার একটু ঝোলের পানি দিয়ে বাহ, দারুণ একটা স্মেল আসছে। তো আমাদের ট্যাংরা দিয়ে ধুন্দুলের তরকারি শেষ। ফাইনালি আমাদের ট্যাংরা মাছের ঝোল রেডি। সেই একটা লুক চলে আসছে। ট্যাংরা ধুন্দুলের তরকারি, ধুন্দুলটা